প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সৌদিতে হামলার চেষ্টা হলে হুতিদের বিরুদ্ধে নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি জোটে। সৌদি আরবের উপর কোনো ধরনের হামলার চেষ্টা বা ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘনের ঘটনা ঘটলে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার 4 জুলাই জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, ইয়েমেনের সাধারণ মানুষের উপর হুতিদের নিপীড়ন থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতেই সৌদি আরবকে হুমকি দেওয়া হচ্ছে। এর আগে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় সৌদি বিমান বাহিনীর যুদ্ধ বিমান ইয়েমেনের আকাশ সীমায় প্রবেশ করে। এর জেরে হুতি বিদ্রোহীরা সতর্ক করে জানায়, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সৌদি আরবের বিমানবন্দর সহ জল, স্থল ও আকাশপথের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও জানান, সম্ভাব্য উত্তেজনা সত্ত্বেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে। এদিকে আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে সমবেত হয়েছে লাখ লাখ মানুষ। শুক্রবার 3 জুন থেকে শুরু হওয়া প্রায় সপ্তাহব্যাপী এই শোকানুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের প্রতি নিজেদের কঠোর প্রতিরোধ ও ন্যায় বিচারের বার্তা দিতে চাইছে দেশটির প্রশাসন। শিয়া ঐতিহ্যের প্রতিশোধ ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে কালো পোশাক পরিধান করে এবং রক্ত লাল পতাকা হাতে নিয়ে অনুগত জনতা তেহরানের গ্র্যান্ড মুসাল্লা ধর্মীয় প্রাঙ্গণে এসে ভিড় জমান। 1989 সাল থেকে দীর্ঘ 3.5 দশক ধরে ইরান শাসন করা খামেনি গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে সপরিবারে ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক ইসরায়েলি বিমান হামলায় 86 বছর বয়সে নিহত হন। দীর্ঘ শাসনামলে তিনি একদিকে যেমন পশ্চিমাদের সাথে তীব্র সংঘাতের নীতি বজায় রেখেছিলেন, তেমনি দেশের অভ্যন্তরে যে কোনো ভিন্নমত কঠোরভাবে দমন করেছিলেন। তীব্র গরম এবং প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মুসাল্লা প্রাঙ্গণে সমবেত হাজার হাজার নারী ও পুলিশকে শীতল রাখতে কৃত্রিমভাবে পানি ছেটানো হচ্ছে। কঠোর লিঙ্গ বিভাজন মেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শোকাতুর জনতা বুক চাপড়ে তাদের প্রিয় নেতার প্রতি গভীর শোক প্রকাশ করছেন। মূল মঞ্চের সামনে খামেনির কফিন রাখা হয়েছে, যার উপর ঐতিহ্যবাহী কালো পাগড়ি শোভা পাচ্ছে। একই সাথে রাখা হয়েছে হামলায় নিহত তার আরও 4 পারিবারিক সদস্যের কফিন, যার মধ্যে তার মাত্র 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপাইগানির ছোট কফিনটি বিশেষভাবে সবার দৃষ্টিগোচর হচ্ছে। সমাবেশ থেকে সমবেত জনতা মুহুর্মুহু আমেরিকা ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগান দিয়ে চারপাশ প্রকম্পিত করে তুলছেন। শোকানুষ্ঠানের এই বিশাল আয়োজনকে বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থনের একটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে গত জানুয়ারিতে দেশজুড়ে ঘটে যাওয়া গণবিক্ষোভ এবং তা দমনে কঠোর ব্যবস্থার পর এই জমায়েতকে সরকার পরিচালনার বৈধতা প্রমাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। 5 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও দুই পক্ষই যে কোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তবে মূল অনুষ্ঠান শুরুর আগে তেহরানের চিরচেনা যানজটপূর্ণ রাস্তাগুলো ছিল অনেকটাই ফাঁকা এবং অনেক সাধারণ বাসিন্দা এই দীর্ঘ শোক চলাকালীন বিশৃঙ্খলা এড়াতে সাময়িকভাবে শহর ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। এদিকে খামেনির উত্তরসূরি হিসেবে মনোনীত তার ছেলে মোজতবা খামেনিকেও এখনও প্রকাশ্যে দেখা যায়নি। ওই একই বিমান হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। তবে শুক্রবার 3 জুন দেশটির শীর্ষ নেতারা বিদেশি প্রতিনিধিদের স্বাগত জানান এবং নিজেদের মধ্যে ইস্পাত কঠিন একতা প্রদর্শন করেন। শান্তিকালীন আলোচনায় অংশ নেওয়া পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং নবনিযুক্ত রেভলিউশনারি গার্ডসের প্রধান আহমদ ওয়াহিদি জনগণকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইরানের এই প্রতিশোধের কণ্ঠস্বর যেন গোটা বিশ্বের কানে পৌঁছায়। কর্তৃপক্ষের ধারণা, কেবল রাজধানী তেহরানেই 1 কোটিরও বেশি মানুষের সমাগম ঘটবে। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির জানাজার পর এটি ইরানের ইতিহাসে সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে। কোনো ধরনের পদদলন বা দুর্ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রাষ্ট্রীয় টেলিভিশনে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হচ্ছে। সূচি অনুযায়ী তেহরানে 3 দিন কফিন রাখার পর মঙ্গলবার তা ধর্মীয় নগরী কোমে, বুধবার প্রতিবেশী দেশ ইরাকে এবং সবশেষে আগামী বৃহস্পতিবার খামেনির নিজ শহর মাশহাদে সমাহিত করা হবে। সবশেষ জানিয়ে দেব, সৌদিতে বিদেশিদের সম্পত্তি ক্রয়ের নতুন আইন লঙ্ঘন করলে কোটি রিয়াল জরিমানা। সৌদি আরব বিদেশি নাগরিকদের সম্পত্তি ও রিয়েল এস্টেট কেনার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে। নতুন এই আইনে ডিসক্লোজার নীতি অনেক কঠোর করা হয়েছে এবং সব প্রক্রিয়া ডিজিটাল করা বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে সর্বোচ্চ 1 কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, সৌদি ভিশন 2030-এর আওতায় বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং রিয়েল এস্টেট খাতে শৃঙ্খলা আনতে এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ইলেকট্রনিক পোর্টালই হবে নতুন কাঠামোর একটি সমন্বিত ডিজিটাল পোর্টাল। সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটির তত্ত্বাবধানে চালিত এই পোর্টাল জাতীয় রিয়েল এস্টেট রেজিস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত। বিদেশি নাগরিক, কোম্পানি এবং বিদেশি অংশীদারিত্বের সৌদি কোম্পানিগুলোকে সম্পত্তি কেনা, বিনিয়োগ ও লেনদেনের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতেই হবে। অনাবাসী বিদেশিদের সম্পত্তি কেনার আগে অবশ্যই সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত ডিজিটাল আইডি নিতে হবে। পাশাপাশি নিজের নামে সৌদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ডিজিটাল আইডির সঙ্গে যুক্ত সৌদি মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে। বিদেশি কোম্পানিগুলোকে প্রথমে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। সব প্রত্যক্ষ ও পরোক্ষ ভোগসুবিধাভোগী মালিকের তথ্য প্রকাশ করতে হবে। একজন অনুমোদিত সৌদি নাগরিককে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা বাধ্যতামূলক। কোম্পানির নামে সৌদি ব্যাংক অ্যাকাউন্টও খুলতে হবে। কোম্পানির 5% বা তার বেশি মালিকানা পরিবর্তন হলে 15 দিনের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে হবে। কোনো কারণে অন্য কোনো পক্ষ যদি কোম্পানির সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারে, সেই ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। বিদেশি অলাভজনক সংস্থাগুলোকে ন্যাশনাল সেন্টার ফর নন প্রফিট সেক্টর ডেভেলপমেন্টে নিবন্ধন করতে হবে। তাদেরও মালিকানা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব তথ্য প্রকাশ করতে হবে এবং সৌদি প্রতিনিধি ও ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে। বড় কোনো পরিবর্তন হলে 15 দিনের মধ্যে জানাতে হবে। বিদেশি পরিবারের ক্ষেত্রে নতুন নিয়মে বলা হয়েছে, স্ত্রী ও সন্তানদের নির্ভরশীল হিসেবে বিবেচনা করা হবে। ফলে একই পরিবারের সদস্যরা আলাদাভাবে একাধিক বাড়ির মালিক হতে পারবেন না। তবে বিবাহ বিচ্ছেদ বা সন্তানের বয়স 25 বছর পূর্ণ হলে এই নিয়ম শিথিল করা যাবে। মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা শুধুমাত্র মুসলিম নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে। কোম্পানি বা বিনিয়োগকারীদের ক্ষেত্রে আলাদা কঠোর নিয়ন্ত্রণ থাকবে। রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি লেনদেনে 2% ফি দিতে হবে। তবে উত্তরাধিকার, আদালতের রায়, জনস্বার্থে অধিগ্রহণ, ওয়াকফ সহ 10টি বিশেষ ক্ষেত্রে এই ফি মাফ। সব আর্থিক লেনদেন সৌদি সেন্ট্রাল ব্যাংক অনুমোদিত ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে করতে হবে। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে প্রথমে 10 থেকে 180 দিন সময় দেওয়া হবে সংশোধনের জন্য। মিথ্যা তথ্য দিলে সম্পত্তির মূল্যের সর্বোচ্চ 5% বা সর্বোচ্চ 1 কোটি রিয়াল জরিমানা করা হতে পারে। নতুন এই বিধিমালা সৌদি আরবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।